হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান প্যারানাইচিল। আমি হচ্ছি ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন EHR টিপ প্রো ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। সো গাইস, আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে কিভাবে একটা প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন 2026 সালে এসে। অনেকে আছেন 2024 বা 2025 এর রুলস অনুযায়ী একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, যার ফলে কিন্তু আপনাদের চ্যানেলটির মধ্যে ভিউজ আসে না, চ্যানেলের ভিডিওর মধ্যে ভিউজ আসে না, চ্যানেলটি গ্রো করে না। সো অনেকে কমেন্ট করে জানান যে ভাই, আমার চ্যানেল তো ক্রিয়েট করছে একদম প্রফেশনাল ভাবে, বাট ভিডিওতে কিন্তু ভিউজ আসতেছে না। সো এটা কেন হয়? এটা আগের নিয়মে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে। কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে 2026 সালের রুলস অনুযায়ী আপনারা একটা প্রফেশনাল ভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তার প্রসেসটা। সো আপনি যদি কনসিস্টেন্ট মেনে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে আপনার ভিডিও আপলোড করেন চ্যানেলের মধ্যে, অবশ্যই আমাদের নিয়ম অনুযায়ী যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। এমনকি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি টিপস দেবো, যে কয়েকটি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার চ্যানেলটি কীভাবে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন, কীভাবে দিনের পর দিন ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে, আপনার চ্যানেলটি গ্রো করবে আস্তে আস্তে। ঠিক আছে, সম্পূর্ণ A to Z প্রসেস আমাদের আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। আমাদের এই চ্যানেলে এই রিলেটেড কন্টেন্ট আপলোড করা হয়। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো গাইস, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর সবার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের যে ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। সো একটা কাজ করলে ভালো হয়, ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে এটাকে একবার আপনারা আপডেট দিয়ে দিবেন অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোরে গিয়ে। সো জাস্ট এখান থেকে নিচে যে কর্নারে লোগো অপশন আছে এখানে ক্লিক করবেন। লোগো অপশনে ক্লিক করার পর উপরে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই সুইচ অ্যাকাউন্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনার যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ওই জিমেলটি সিলেক্ট করে নেবেন। আপনার আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। সো এখান থেকে সিলেক্ট করার পর নিচে কর্নার অপশনে ক্লিক করে আপনার যে জিমেল এর লোগো অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। দেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখান থেকে। সো প্রথমে রয়েছে পিকচার, তারপর রয়েছে নেম, তারপর রয়েছে হ্যান্ডেল। হ্যান্ডেল মানে হচ্ছে এই হ্যান্ডেলটি যদি আপনারা কেউ চার্জ দিয়ে ডেট অফ দিয়ে তাহলে সাথে সাথে আপনার চ্যানেলটি চলে আসবে। সো এখান থেকে আমি পিকচারটি সাধারণত সবার আগে অ্যাড করব। জাস্ট পিকচার অপশানে ক্লিক করলাম। দেন আমাদের যে পিকচারটি রয়েছে ওই পিকচারটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সো পিকচারটি অবশ্যই ইউনিক হতে হবে, যাতে দর্শকের আকর্ষিত হয় আপনার লোগোটি দেখে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে। সো এখন আপনি চাইলে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমি আমার নামটা চেঞ্জ করলাম না, এটাই থাকবে। দেন এখান থেকে আপনি হ্যান্ডেলটা চাইলেও চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট উপরে সেভ অপশানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, একটা ইউনিক নেম দিয়ে দিবেন এখানে। তারপর এখান থেকে ক্রিয়েট চ্যানেল অপশানে ক্লিক করতে হবে। দেন ক্রিয়েট চ্যানেল অপশানে ক্লিক করার পর আপনার যে একটা চ্যানেল রয়েছে ওই চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমাদেরকে আমাদের চ্যানেলটির যাতে সার্চ লিস্টে সহজে তুলে আসে ওইটার জন্য কিওয়ার্ড এড করতে হবে, চ্যানেলটি ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। হ্যাঁ, সো এই কাজগুলো করলেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটি একদম পারফেক্টলি এসইও করে নিতে পারবো প্রফেশনালভাবে। সো এখান থেকে দুটো অপশান রয়েছে, আপনারা পেন্সিল অপশানে ক্লিক করে আপনাদের চ্যানেলের যে A to Z সব কিছু কাস্টমাইজ করতে পারবেন, নেম, হ্যান্ডেল, চ্যানেল URL। তারপর এখান থেকে আপনার যে নামটি রয়েছে ওই নামটিও আপনারা চাইলে আবার চেঞ্জ করতে পারবেন। তারপর চ্যানেল URL কপি করে শেয়ার করতে পারবেন। আমরা ডিসক্রিপশানে ক্লিক করব। দেন ডিসক্রিপশানে ক্লিক করার পর আমাদের চ্যানেল সম্পর্কে কিছু লিখে দেব। ঠিক আছে, জাস্ট সেভ অপশানে ক্লিক করলে হয়ে যাবে, যাতে দর্শকরা এসে বুঝে যায় আপনার চ্যানেলটি কোন রিলেটেড। তারপর এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার একটা অ্যাপ্লিকেশান সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদেরকে টাইপ করতে হবে studio.youtube.com লিখে। তারপর নিচে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, স্টুডিওতে চালিয়ে যান এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। আপনার যে জিমেলটি রয়েছে ওই জিমেলটি বা চ্যানেলটি এখান থেকে লগ ইন হয়ে যাবে, বা উপরে কর্নার অপশানে ক্লিক করে জিমেলটি সিলেক্ট করতে পারেন। তারপর নিচে একটা সেটিং অপশান রয়েছে, এই সেটিং অপশানে ক্লিক করবেন। দেন সেটিং অপশানে ক্লিক করার পর এখান থেকে প্রথম যে একটা অপশান রয়েছে এটা যেমন আছে তেমনই থাকুক। তারপর চ্যানেল অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে নিচে কিওয়ার্ড অপশান দেখতেছেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখানে আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের ক্যাটাগরি কয়েকটা এখান থেকে কিওয়ার্ড লিখে দেবেন, যাতে সহজে কেউ সার্চ করলে আপনার চ্যানেলটি
সবার আগে চান্স লিস্টে চলে আসে, ঠিক আছে। সো আমি আমার নামটি আমি কয়েকভাবে লিখে দিচ্ছি, প্লাস আমাদের ক্যাটাগরিটাও এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। তারপরে কান্ট্রি অফ রেসিডেন্টস অপশানে ক্লিক করে আমরা যে কান্ট্রিতে বিলং করছি ওই কান্ট্রিটা সিলেক্ট করে সেভ করে দিব। দেন আবার সেটিং অপশানে ক্লিক করতে হবে। দেন সেটিং অপশানে ক্লিক করার পর চ্যানেল অপশানে আসার পর অ্যাডভান্স সেটিং অপশান রয়েছে, এখানে ক্লিক করলে 3টা অপশান পেয়ে যাবেন। আপনার চ্যানেলটি আসলে সেটার জন্য যদি ভিডিও আপলোড করেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আমরা যেহেতু সেই জন্য ভিডিও আপলোড করবো না ওই জন্য সেকেন্ডটা সিলেক্ট করে দিয়েছি। তারপর নিচে অপশান অনেকগুলো পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে আপনারা অ্যাডভান্স ফিচার অপশানে চলে আসবেন। এখান থেকে 3টা অপশান ভেরিফাই করতে হবে, প্রথমটি ভেরিফাই রয়েছে এবং তৃতীয়তে আমাদের ভেরিফাই করতে হবে। সো দ্বিতীয়টাতে ক্লিক করলে এখানে ভেরিফাই ফোন নাম্বার অপশান চাইবে, জাস্ট এখানে ক্লিক করব। দেন আমাদের ফোন নাম্বারটি দিয়ে আমরা আমাদের চ্যানেলটি ভেরিফাই করতে হবে, ঠিক আছে। আমাদের নাম্বারটি ভেরিফাই করতে হবে, জাস্ট উপরের টেক্সট অপশানটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের যে কোডটা আছে ওই কোডটা দিয়ে দেবো, আমাদের SMS এ চলে আসবে। জাস্ট আপনার অপশানে ক্লিক করলাম। দেন এখন দেখতে পাবেন আমাদের যে ফোন নাম্বার আছে ওইটা ভেরিফাই হয়ে গেছে। তো থার্ড স্টেপটি হচ্ছে যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। আপনি NID কার্ড দিয়েও করতে পারবেন, আপনি চাইলে আপনার ফেস দিয়েও করতে পারবেন 6 সেকেন্ডের ভিডিও দিয়ে। জাস্ট আমরা এখান থেকে সেভ করে দিলাম। দেন এখান থেকে আবার সেটিং অপশানে আমাদেরকে চলে আসতে হবে। দেন এখানে ক্লিক করব থার্ড অপশানে। দেন এখানে 3টা অপশান রয়েছে, টেক এ 6 সেকেন্ড ভিডিও, তারপর আপনার NID কার্ড, তারপরে আরেকটার অপশানের প্রয়োজনে জাস্ট এখান থেকে আমরা NID কার্ড বা ফটো দিয়ে আমাদের চ্যানেলটি ভেরিফিকেশন অন করব। জাস্ট এখান থেকে গেট ইমেল অপশানে ক্লিক করে দিব। দেন এখন ডান অপশানে ক্লিক করে দিব। দেন এখন আমাদের ইমেলের মধ্যে একটা কিন্তু মেল চলে এসেছে। জাস্ট এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন অপশানে ক্লিক করব। আমরা যে ইমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি ওই ইমেলের মধ্যে একটা মেল চলে আসবে। জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিব। দেন করার পর এখান থেকে 2টা অপশান রয়েছে, একটা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, নিচে একটু স্ক্রল করলে এই যে ন্যাশনাল ID কার্ড চলে আসবে, এটা সিলেক্ট করে দিলাম। দেন করার পর আই এগ্রি অপশানে ক্লিক করে দিব। দেন আপনি চাইলে আপনার ন্যাশনাল ID কার্ডের ছবিও তুলতে পারেন বা ছবি আপলোডও করতে পারেন। জাস্ট আমরা প্রথমে আমাদের ন্যাশনাল ID কার্ডের ফ্রন্ট সাইড অ্যাড করে দেবো, দেন ব্যাক সাইড দ্বিতীয় পর্বে অ্যাড করে দিব। তো ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। দেন আমাদের ভেরিফিকেশান ইন প্রোগ্রেস অপশানে দেখাবে বা আমাদের ID রিভিউ অপশানে চলে যাবে। তো কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে এটা অন করে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন এখনো অন হয় নাই। সো কয়েক ঘন্টার মধ্যে আপনাদেরকে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার যে আইডেন্টি ভেরিফিকেশন আছে ওইটাও কিন্তু কি কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে এটা কমপ্লিট করার পর সব কাজ শেষ। সো এখন আপনাদেরকে আমি আপনাদের শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। সো আপনি যেহেতু নতুন ইউটিউবার, সো ভিডিও আপলোড করার জন্য জাস্ট ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ইউটিউব অ্যাপ্লিকেশানে আপনাকে চলে যেতে হবে। দেন ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাওয়ার পর আপনাকে তার আগে প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে যেতে হবে। প্লে স্টোর অ্যাপ্লিকেশানে আসার কারণ হচ্ছে গিয়ে আমাদের যে জিমেলটি রয়েছে ওই জিমেলটার মধ্যে টু স্টেপ ভেরিফিকেশান অন করতে হবে। সো টু স্টেপ ভেরিফিকেশান অন করার জন্য এখান থেকে এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে নিচে টু স্টেপ ভেরিফিকেশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। দেন আপনার যে ফোনের পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি দিয়ে এখানে প্রবেশ করবেন। দেন নিচে একটা অপশান দেখতে পাবেন যে ফোন নাম্বার নামে, জাস্ট আপনি যে ফোন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চান ওই ফোন নাম্বারটি এখান থেকে অ্যাড ফোন নাম্বার অপশানে ক্লিক করে দিয়ে দিবেন। এখান থেকে সবার আগে কান্ট্রিটা সিলেক্ট করবেন, আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছি। দেন এখান থেকে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেবো। দেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। দেন সেভ অপশানে ক্লিক করে দেবো। দেন নিচে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু এখানে অ্যাড ব্যাকআপ কোড চাইলেও আপনারা ইউজ করতে পারেন। জাস্ট এখান থেকে অপশানে ক্লিক করে দেবো। নিচে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন অপশানে ক্লিক করলে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন এখান থেকে অন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব। সো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ইউটিউব প্লে স্টোরে চলে যাবো, নিচে প্লাস আইকনে ক্লিক করব। তো এখান থেকে আপনারা চাইলে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, লং ভিডিও আপলোড করতে পারেন, লাইভ স্ট্রিমে যেতে পারেন, পোস্ট আপলোড করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে করেই আপনারা সাধারণত কনসিস্টেন্ট মেনে যদি ইউটিউবে কাজ করেন, রেগুলারিটি মেনটেন করে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন, ভালো একটা ভিউজ নিয়ে আসতে পারবেন এবং ইনকামও করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।